এসআরের নামে নাগরিক হয়রানি না করার আবেদন করিমগঞ্জ কংগ্রেসের। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে চলছে ভোটার লিস্টে স্পেশাল রিভিশন। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন। এই এসআরের নামে অনেক জায়গায় হয়রানি হচ্ছে বলে অভিযোগ আসছে। তাছাড়া এই এসআরের মাধ্যমে বিহারের মতো অসমীয় শাসক দল রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। আজ ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেস নেতারা দাবি জানায় যে এসআরের নামে যাতে কোনো ভারতীয় নাগরিকের নাম কর্তন করা না হয়। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত বলেন যে আগে এসআরের মানে ছিল সামারি রিভিশন, আর এখন সেটা স্পেশাল রিভিশন করা হয়েছে। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন বলেন, আমাদের জেলায় কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। এই জেলার অনেক মানুষ রুটি রুজির তাগিদে অন্য রাজ্যে রয়েছেন, সুতরাং এদের নাম যাতে ভোটার লিস্ট থেকে কর্তন করা না হয় সেই দাবি জানান তিনি। আইনজীবী জ্যোতিষ পুরকাস্ত এসআরের সঙ্গে শাসক দলের রাজনৈতিক দুরভিসন্ধির সন্দেহ প্রকাশ করেন। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। আমরা আজকে জেলা কংগ্রেস থেকে একটা সংবাদ মেলের আয়োজন করেছি। সমগ্র আসামে স্পেশাল ডিভিশনের কাজ চলছে, করিমগঞ্জেও চলছে। তো আগে এই স্পেশাল ডিভিশন ছিল না, আগে ছিল সামারি ডিভিশন, প্রতি বছর সেটা হলো। এবার এটা স্পেশাল ডিভিশন করেছে এবং এটার কাজ হচ্ছে ঘরে ঘরে গিয়ে সার্ভে করা, তাদের আই কার্ড আছে, ভোটার কার্ড আছে নাকি, আধার কার্ড আছে নাকি, এগুলি তল্লাশি করা। প্রথম যেদিন সভা হয়েছিল সেই সভায় বলা হয়েছিল যে ইন্ডিয়ান কোনো নাগরিককে যাতে হয়রানি না করা হয়। অনেকে আজকে কর্মসূত্রে বাইরে আছেন, তাদের কাগজপত্রগুলো খতিয়ে দেখার জন্য বাড়িতে যিনি গার্জিয়ান আছেন সেই গার্জিয়ানে সিগনেচার দিলে হয়ে যাবে, সেটাই বলা হয়েছে। কিন্তু দুদিন আগে দেখা গেল এটা সম্পূর্ণ পাল্টে গেছে। এখানে বলা হচ্ছে যে আমাদের বিশেষ করে করিমগঞ্জে নর্থ এবং পাতারখান্দিতে বিএলওরা ঘরে ঘরে যাচ্ছেন এবং বলছেন যে যিনি এখানে নেই, কর্মসূত্রের বাইরে আছেন, ওনাকে আসতে হবে। সেটা কিভাবে? সেটা তো আগে বলা হলো না, হঠাৎ করে সেটা কেন আসবে? তারপরে আমরা যখন শুনতে পেলাম তখনই আমরা সঙ্গে সঙ্গে আমাদের লিগ্যাল যে ইয়ে আছে সেলগুলো নিয়ে আমরা জেলা উপর থেকে না পেয়ে যিনি আধিকারিক চার্জে ছিলেন ওনার সাথে আমরা দেখা করেছি এবং একটি মানবপত্র আমরা দিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 15 জন বিএলওকে ওদেরকে ছেটে ফেলা হলো এবং তারই জায়গায় আরো 15 জনকে নিয়ে আসা হলো বিএলও সুপারভাইজার। তো সেটা তো সন্দেহ জানা বেঁধেছে আমাদের মনে, নিশ্চয়ই কোনো একটা ঘটনা হতে যাচ্ছে। তার জন্য আজকে এই সংবাদ মেল আমরা আয়োজন করেছি। আজকে বলা হয়েছিল যে 80 বছরের ঊর্ধ্বে, আর আজ বলা হচ্ছে 60 বছর। বিরাট একটা দুর্বিসন্ধি কাজ চলছে, সেটাকে আমরা কিভাবে প্রতিহত করব? শুধু আমরা নয়, আরো যারা বিরোধীরা আছে সবাইকে নিয়ে আমরা একটা সভা করব। আজকে জেলা উপায়ুক্ত এত বড় সিদ্ধান্ত নিলেন, তিনি সব বিরোধী দলকে অল পার্টি মিটিং করতে লেগেছিল, তিনি তো করেন নাই, না করে একতরফা ভাবে সেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। সেটা আমরা জেলা কংগ্রেস কোনোভাবেই মানবে না
লাগলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। করিমগঞ্জ জেলা স্পেশাল রিভিশনের কাজ আরম্ভ হওয়ার পর আমরা উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে এই স্পেশাল রিভিশনের কাজটাকে কেন্দ্র করে আমাদের নেতা রাহুল গান্ধী যে বলছেন ভোট চোর, এই ভোট চুরিটা শুরু হয়েছে। ভোট চুরির তালিকা দুইভাবে, একটা হচ্ছে যার হোল্ডিংয়ে 5টা বুথ আছে সেখানে আরও 2টা বুথ ইনক্লুড করে দেওয়া বাইরে থেকে, আরেকটা হচ্ছে হোল্ডিংয়ের 5টা বুথ থেকে 3টা বুথ ছাঁটাই করে দেওয়া। আমাদের এখানে এই স্পেশাল রিভিশনে আমরা লক্ষ্য করছি পরিকল্পিতভাবে ভোট ছাঁটাই করা হচ্ছে, এবং ছাঁটাই করার অজুহাত হিসাবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক ভোটারকে ফিজিক্যালি প্রেজেন্ট করতে। এবার ভাবুন বন্ধুরা, আমাদের এই শহরের অনেক ছেলেরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটারের ডিপ্লোমা নিয়েছে, তারা সবাই বাইরে গিয়ে রোজগার করে, উপার্জন করে, সংসার চালায়। অনেক মানুষ এখান থেকে লাড্রিমবাই থেকে শুরু করে মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, ব্যাঙ্গালোর এবং বোম্বে, এই সমস্ত জায়গা দেশের বাইরেও যা শুধু পরিবারকে বাঁচানোর জন্য, উপার্জন করার জন্য। এই মানুষ ইলেকশনের সময় আসেন, কারণ ইলেকশনের ঘোষণাটা প্রায় 1 মাস আগে হয়। তারা ইলেকশনের ছুটি চাইলে ছুটি পাবে, কিন্তু এই যে কাজটা, এই কাজের ঘোষণা তো হয় নাই আগে, এই কাজের ঘোষণা সীমিত সময়ের ভিতরে, তারা কী করে ছুটি পাবেন, কী করে আসবে? আর 2 নম্বর কথা হচ্ছে ছুটি পেলেও কি আসা সম্ভব? একটা 4,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকার বেতন যিনি পান, সেই লোকটি ব্যাঙ্গালুরু থেকে এখানে আসা যাওয়ার খরচাটা কে দেবে? এটা উদ্দেশ্য কি? রিভিশনের উদ্দেশ্যটা কি? রিভিশন মানে তো কোনো একটা পেপারের সঙ্গে ভিশন মিলাতে হবে। রিভিশন মানে কোনো একটা পেপারের সঙ্গে ভিশন মিলাতে হবে। আগের যে ভোটার লিস্ট আছে, সেই ভোটার লিস্টে যারা নাম আছে সেই মানুষগুলো আছে কিনা যেটা জানা, সেই পরিবারের কোনো মানুষ মারা গেল কিনা, সেই পরিবারের কোনো মানুষ ভোটাধিকার প্রাপ্ত হলো কিনা নতুনভাবে, সেটা যাচাই করা এবং সেভাবে তোলা। পরিবারের একজন দায়িত্ব নিয়ে তা সবের নাম তুলে সই করে দিলে সেটা হয়। এটাই হচ্ছে নাগরিকত্বের বিধি, এটাই হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেশনের বিধি, এটাই হচ্ছে ইনিউমারেশনের বিধি। এবার ইনিউমারেশনের বিধি পাল্টে দেওয়া ফেলা হচ্ছে। আজকে ভাবুন তো, এই মানুষগুলোর স্ট্যাটাস কী হবে কালকে? যাদের নাম কাটা হচ্ছে, যাদের নাম তোলা হচ্ছে না, তাদের স্ট্যাটাসটা কী হবে? পরে তো এদেরকে রোহিঙ্গা বলবে, এরা রোহিঙ্গা বানানোর চক্রান্ত হচ্ছে। এটা তো বরদাস্ত করা যায় না। কেওয়াস সৃষ্টি হবে, বিরাট কেওয়াস সৃষ্টি হবে। বন্ধুগণ, আমি আপনাদের মাধ্যমে সরকারকে, সরকারি পক্ষকে, সরকারের দলকে, সবাইকে এই কথাটাই বলতে চাইছি, আপনারা যেটা করছেন এটা কিন্তু আপনারা নিজেদের বিপদ ডেকে আনছেন। মানুষ এটা ছেড়ে দেবেন না, এটা সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। মানুষ দেশে থাকার জন্য লড়াই করে, দেশে থাকার জন্য মরে বলে। যে সৈনিকেরা আমাদের সীমান্তে আছে যুদ্ধ করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, তাদের নাম এখানে তার মা বাবা কি করে উঠাবে? তাহলে এই যে এর খেসারতটা খেয়ে দেবে, তামসা নয়, শুধু ইলেকশন জিতে দেওয়ার পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবে মানুষের নাম কর্তন করে ভোটার লিস্ট প্রস্তুত করলেই এই ভোটার লিস্ট মেনে নেওয়া হবে না। কংগ্রেসের সভাপতি উপস্থিততায় সুন্দরভাবে আপনার যেহেতু বলেছেন, পরবর্তীকালে যদি সুচার্যবাবু কীভাবে হঠাৎ করে সমস্ত স্টেটে এবং পার্টিকুলারলি করিমগঞ্জ জেলাতে একটা সম্পূর্ণ ভোট চুরির একটা প্রক্রিয়া আরম্ভ হয়েছে। এই জেলা শিল্প শূন্য জেলা, ওখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আমাদের ছেলেমেয়েরা এমনকি একটা ফ্রেশ ইন্ডাস্ট্রি নেই, বড় একটা পেপার নেই যেখানে 100 জন সাংবাদিক কাজ করে। আমাদের ছেলেমেয়েরা গুয়াহাটিতে কাজ করতেছে, সাংবাদিকতা করতেছে। আমাদের ছেলেমেয়েরা কলকাতাতে সাংবাদিকতা করতেছে, আপনারা জানেন। এবং বাসার চাগিরে এই জেলার প্রায় লক্ষাধিক লোক
ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত আছে। সামারি ডিভিশন, যাকে স্পেশাল ডিভিশন বলেছেন বর্তমান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড দি ইনস্ট্যান্স অফ দি স্টেট গভর্নমেন্ট, ইলেকশন কমিশন বলেছিল আসামে এসআইআর এর দরকার নেই। মুখ্যমন্ত্রী এখানে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যে পরিবেশটা বিহারে হয়েছিল করার জন্য এসআইআর এর ব্যবস্থা করেছেন। আমাদের দাবি প্রথমে যেভাবে বলা হয়েছিল যে এক বাড়িতে গিয়ে বাড়ির হেডম্যান অথবা পার্শ্ববর্তী লোক, যে লোকটা বাড়িতে নেই তার সার্টিফিকেটটা বা তার সাইনটা দিলে তার ভোটার লিস্টে নাম দেয়। বিগত লোকসভা নির্বাচনে যে সমস্ত লোকের নাম ছিল, যারা মৃত হয় নাই অথবা যারা ট্রান্সফার করে নেয় নাই, তাদের সবার নাম থাকতে হবে। পরিষ্কারভাবে আমরা ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে বলছি 2021-এর